প্রায় ১১ ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় লাইনচ্যুত জামালপুর কমিউটার ট্রেনের একটি বগির উদ্ধার কাজ। লাইনচ্যুত বগি সরাতে এখনও কাজ করছে উদ্ধারকারী রিলিফ ট্রেন। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন বগি উদ্ধার কার্যক্রম শেষ হতে আর কত সময় লাগতে পারে, এ বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, সেই সাথে জানাবেন ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে কিনা। ময়মনসিংহ রেল স্টেশনে প্রায় ১২ ঘন্টা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই রেল স্টেশনে যে একটি বগি লাইনচ্যুত হয়েছে সেই বগিটি উদ্ধার হয়নি। এখানে উদ্ধারকর্মীরা কাজ করছেন দীর্ঘক্ষণ ধরে, কিন্তু এই বগিটি এখনও উদ্ধার করতে পারেননি। আমরা দেখেছি যে এখানে রেল স্টেশনের ১ নম্বর লাইনে এই ট্রেনের বগিটি লাইনচ্যুত হয় এবং এই লাইনচ্যুত হওয়ার পর থেকে কিন্তু উদ্ধারকর্মী তারা কাজ করছেন এবং কেওয়াটখালী লক্ষ্যশেড থেকে এখানে উদ্ধারকারী ট্রেন এসেছে, কিন্তু এখন পর্যন্ত এই বগিটি উদ্ধার করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই যে বগিটি লাইনচ্যুত হয়েছে এটি কিন্তু বেশ বিপজ্জনকভাবে লাইনচ্যুত হয়েছে এবং এই বিপজ্জনকভাবে লাইনচ্যুত হওয়ার কারণে কিন্তু তারা এখনও সেই উদ্ধার কাজটি সমাপ্ত করতে পারেননি। প্রায় ১০ ঘন্টা পর দাঁড়িয়ে থাকা যে বগিটি ছিল এটির সাথে যে লাইনচ্যুত বগিটির কানেকশন ছিল সেটি কিন্তু বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় ১০ ঘন্টা পর। এখন এভাবেই ফেলে রাখা হয়েছে এবং পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করে কিন্তু এটি উদ্ধার করবে। এবং এই আজকে সকাল 7:45টার দিকে কিন্তু জামালপুর কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ময়মনসিংহ রেল স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই লাইনচ্যুত হয় একটি বগি। ইঞ্জিন সহ দুটি বগি চলে যাওয়ার পরে একটি বগি লাইনচ্যুত হয় এবং এরপরে বেশ কিছুক্ষণ পর কিন্তু উদ্ধারকারী ট্রেন আসে এবং ট্রেনের লাইনচ্যুত হওয়ার সময় কিন্তু এখানে ট্রেনের গতি বেশি ছিল, যার কারণে লাইনটা বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এই ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে উদ্ধারকারী ট্রেন এই ক্ষতিগ্রস্ত বগির পাশে নিয়ে আসা হয়। সে কিন্তু উদ্ধার কাজ চলছে, কিন্তু এখন পর্যন্ত সেই কাঙ্ক্ষিত উদ্ধার কাজ হয়নি। এখানে এই দুর্ঘটনার কারণে কিন্তু ময়মনসিংহ রেল স্টেশনের ১ নম্বর এবং ২ নম্বর যে লাইন, এই দুটি লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু অন্যান্য লাইনগুলি ভালো থাকার কারণে কিন্তু বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অর্থাৎ ময়মনসিংহ থেকে জামালপুর, ঢাকা, ভৈরব এবং নেত্রকোনায় চলাচলকারী ট্রেনগুলো চলাচল করছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে এটি কিন্তু কেউ বলতে পারছেন না। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠিত হবে এবং রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু তারা বলতে পারবেন যে আসলে কখন এই কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে কখন নাগাদ এটি উদ্ধার কাজ শেষ হবে সেটিও কিন্তু এখনও তারা বলতে পারছেন না। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে, তার বগি উদ্ধারের কাজ চলছে এখনও, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। দেখছেন শান্তবাজার।